মরক্কো জাতীয় ফুটবল দলের আদুরে নাম অ্যাটলাস লায়ন এবং সত্যি সত্যি সিংহের বিক্রমে লড়াই করে তারা। হারার আগে হারে না। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতেও আমরা সেটাই দেখলাম। যখন মরক্কোর পরাজয়টাকে মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, ওই সময়ে তারা ঘুরে দাঁড়িয়ে মরণ কামড় দেয়। খেলাটা 90 মিনিট পেরিয়ে নিয়ে যায় অতিরিক্ত সময়ে এবং সেটা পেরিয়েও টাই ব্রেকারে। যখন টাই ব্রেকারের প্রথম শট মরক্কো মিস করে তখন মনে হচ্ছিল না, এবার বোধহয় হলো না। গত বিশ্বকাপে তাদের যেই রূপকথার স্বপ্নযাত্রা সেমিফাইনাল পর্যন্ত, সেই স্বপ্নযাত্রায় স্পেনের বিপক্ষে টাই ব্রেকারে জয় দিয়ে যে শুরু হয়েছিল নকআউট পর্বে, এবার বোধহয় সেই টাই ব্রেকারেই স্বপ্নভঙ্গ হয়ে যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কিন্তু সেইখান থেকে অ্যাটলাস লায়ন সিংহের গর্জনে ঘুরে দাঁড়িয়ে ঠিকই ম্যাচটা জিতে নেয়। মরক্কো উঠে গেল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ, যেইখানে তারা খেলবে কানাডার বিপক্ষে। অতএব অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনালটা তো এই মরক্কো দেখতেই পাচ্ছে। যে ম্যাচটা হলো সেই ম্যাচে গল্পটা অবশ্যই অন্যরকম লেখা হতে পারত, কিন্তু স্পেশালি সেকেন্ড হাফে ম্যাচের যে ব্যালেন্স, যেইভাবে মরক্কো কামব্যাকটা করেছে, তাতে করে ডিজার্ভিং উইনার যে এই আফ্রিকান দেশটি, সেটি আপনাকে স্বীকার করতেই হবে। বলছিলাম গল্পটি অন্যরকম হতে পারত। গল্পটি হতে পারত কোডি গাকপোর, যিনি এই নেদারল্যান্ডসের ফরওয়ার্ড 72তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এবং গল্পটা তার হতে পারত খুবই মানবিক একটা গল্প। এই সপ্তাহেই ঘোষণা এসেছে তার পরিবারের কাছ থেকে যে তারা পারিবারিকভাবে ঘোষণা দিয়েছেন কোডি গাকপোর সন্তান মাতৃগর্ভে মারা গিয়েছেন এবং সেই শোক সামলে যখন তিনি মাঠে খেলতে নামছেন, এই গোলটা যখন তিনি দিলেন, সেটা শুধুমাত্র একটা গোল থাকে না এবং গোলের পরপর তার সেই কান্নায় ভেঙে পড়াতে ওটা স্পষ্ট বোঝা যায়। যদি আজকের ম্যাচটা নেদারল্যান্ডস জিততো, তাহলে নিশ্চিতভাবেই কোডি গাকপোর জন্য এই খেলাটা, এই ম্যাচটা, এই গোলটা আরো অনেক বেশি স্মরণীয় হয়ে থাকতো। ব্যক্তিগত সেই লস তো অবশ্যই থাকে, সেইটা দিয়ে তো আর কোনো কিছু দিয়ে তো আর পোষানো যায় না। কিন্তু স্টিল ফুটবল মাঠের এইরকম একটা অর্জন জীবনের সাথে অনেক সময় মিলিয়ে ফেলে। সেটা হয়নি কোডি গাকপোর ক্ষেত্রে, সেটা হয়নি নেদারল্যান্ডসের কিপার বার্ট ভ্যান বুগেনের ক্ষেত্রেও, যিনি পুরো ম্যাচে অসাধারণ খেলেছেন, অসাধারণ সব সেভ করেছেন তিনি। ফার্স্ট হাফে তার সেই পয়েন্ট ব্ল্যাঙ্ক সেভের কথা চিন্তা করেন, কিংবা ধরেন আশরাফ হাকিমের ওই যে দূরপাল্লার শটটা যেভাবে গেলেন, কিংবা সেকেন্ড হাফেও যে তিনি একের পর এক মরক্কোর আক্রমণ রুখে দিয়েছেন। হাকিমি অবশ্য আরো একটা শট নিয়েছিলেন যেটা বারে প্রতিহত হয়েছে। ও কিন্তু নেদারল্যান্ডসের কিপার একেবারে সত্যিকার অর্থেই পর্বত হয়ে দাঁড়িয়েছিলেন মরক্কোর সামনে। আর যখন ৭২ আশরাফ হাকিমি আরেকটা খুব ভালো চান্স পেয়েছিল, যেখানে ভ্যান ডার ভেন যেই ট্যাকেলটা করেছিলেন সেটাই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ট্যাকেল, একেবারে লাস্ট ডিশ ট্যাকেল। যখন নিশ্চিতভাবেই মনে হচ্ছিল যে হাকিমি এখন গোলে শট নেবেন, তাকে ওই শটটাই নিতে দিলেন না ওই টটেনহামের ডিফেন্ডারের অসাধারণ ডিফেন্ডিংয়ে। নেদারল্যান্ড যে খুব ভালো খেলেছে বিষয়টা সেটা নয়, তারা বিচ্ছিন্ন কিছু সুযোগ ক্রিয়েট করেছে, তবে ম্যাচটা আসলে ডমিনেট করেছে মরক্কোই, বিশেষত দ্বিতীয়ার্ধে। এবং যখন নেদারল্যান্ডস এগিয়ে গেল ওই সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের পরে, কোচ রোনাল্ড কুমেন কিছু চেঞ্জ করলেন এবং নেদারল্যান্ডস আরো অনেক বেশি ডিরেক্ট খেলা শুরু করলো। তাতে করে ভেগহর্স্টের কাছ থেকে বলটা চলে গেল সামারভিলের কাছে। সামারভিল তিনি কোনোভাবে বলটাকে আসলে দিলেন এই সাইডে দাঁড়িয়ে থাকা গাকপোর কাছে পৌঁছলো কোনোমতে এবং তিনি জোরালো শটে বলটাকে জালে পাঠিয়ে দিলেন। মরক্কোর তখন আরো মরণ কামড় দেয়া ছাড়া কোনো উপায় ছিল না। কেননা বিশ্বকাপের শেষটা তারা দেখতে পাচ্ছিল। একের পর এক আক্রমণ করছিল, একের পর এক ব্যর্থ হচ্ছিল। কিন্তু ৯১তম মিনিটে গিয়ে ইসা ডিউব তাদের ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার উঠে এসে হেড করে, দারুণ একটা ক্রসে হেড করে মরক্কোকে সমতায় ফেরান। খেলা চলে যায় অতিরিক্ত সময় এবং সেই অতিরিক্ত সময়েও রাহিমির কি একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক সেভটা যে করেছিলেন এই নেদারল্যান্ডসের গোলকিপার। আর খেলাটা যখন টাই ব্রেকারে গেল, তখন তো নেদারল্যান্ডসের মনে একটু কুডাক না ডেকে পারেই না। কেননা টাই ব্রেকারে নেদারল্যান্ডসের অবস্থা হিস্ট্রিক্যালি আসলে খুবই খারাপ। এর আগে বোধহয় ৪টা টাই ব্রেকারে তারা বিশ্বকাপে খেলেছে, তার মধ্যে ৩টাতেই তারা আসলে পরাজিত হয়েছে। ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে
আর্জেন্টিনার কাছে হেরেছে। ফলে এইখানটা তো একমাত্র তাদের টাই ব্রেকারে জয় ছিল হচ্ছে গিয়ে ওই কোস্টারিকার বিপক্ষে ২০১৪-তে। ফলে এই জায়গাটাতে যখন খেলাটা চলে গেল টাই ব্রেকারে তারা ভেবেছিল যে এইবার ইতিহাস পরিবর্তন হবে। নিশ্চিতভাবেই সেটা তো ভাববেই। আর আমরাও হয়তোবা ভেবেছিলাম যে জার্মানিও টাই ব্রেকারে হারে তাহলে তো এইখানটা নেদারল্যান্ডসও জিততে পারে। কিন্তু মরক্কো এবং তাদের কিপার ইয়াসিন বনু তাদের বীরত্ব সেই ২০২২ এর স্মৃতি ফিরিয়ে আনছে। যেইখানে ইয়াসিন বনু টাই ব্রেকারে অ্যাটলাস লায়ন হয়ে আক্ষরিক অর্থেই স্পেনকে ঠেকিয়ে দিয়েছিলেন এবং এই দিনও যখন মরক্কো নেদারল্যান্ডস প্রথম শট নিয়ে তারা গোল করলো আর মরক্কোর প্রথম শটটাই যখন মিস হলো তখন কিন্তু মনে হয়েছিল যে অন্যরকম কিছু হলেও হতে পারে। তবে ওই ২টা শট এরপরে নেদারল্যান্ডস আরও বাইরে মেরেছেন আর ইয়াসিন বনু হচ্ছে গিয়ে যখন একটা শট ফিরিয়ে দেন, আশরাফ হাকিমও সারপ্রাইজিংলি মিস করেছেন। প্রথম ৪ শটের মধ্যে সেইটা ২-২ সমতা ছিল। তারপরে গিয়ে যখন নেদারল্যান্ডস মিস করলো আর লাস্ট শটে গিয়ে ওইখানে সাইবারি, ইসমাইল সাইবারি যিনি এইবারের ওয়ার্ল্ড কাপের আগের ৩টা ম্যাচেই গ্রুপ পর্বে গোল করেছেন। ব্রাজিলের বিপক্ষে, হাইতির বিপক্ষে, স্কটল্যান্ডের বিপক্ষে। কিন্তু এইখানে টাই ব্রেকারে এসে এরকম একটা ডিসাইসিভ মোমেন্টে মাথা ঠান্ডা রেখে যে গোলটা করলেন সেইটার মূল্য ওই ৩টা গোলের চেয়েও আসলে এক অর্থে বেশি। কেননা এই গোলটাতেই মরক্কো নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে পরাজিত করলো, উঠে গেল রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ। গতবার তাদের যে স্বপ্নযাত্রায় সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, এইবারও আফ্রিকার প্রতিনিধি হিসাবে আফ্রিকার ঝান্ডা তারা উড়িয়ে চলেছে এবং সেইখানটাতে তারা বুঝিয়ে দিয়েছে যে অ্যাটলাস লায়নদের গোনার মধ্যে ধরতেই হবে। তারা গতবারের চমকটা এইবারও নিয়ে এসেছে। গতবারের সেই রানটা এইবারও তারা কন্টিনিউ করতে চায়। আর যখন এরকম একটা ম্যাচ এরকম টাই ব্রেকারে জিতে মনে হচ্ছে যেন গতবারটা আবার রিপিট করছে। মরক্কো নিশ্চয়ই সেইভাবে ভাববে। আর নেদারল্যান্ডসের জন্য ব্যাড লাক। তারা ওই যে একের পর এক ম্যাচ তারা হেরে যাচ্ছে। বিশ্বকাপ থেকে তাদের ২০১০ বিশ্বকাপের ফাইনালটাতে নেদারল্যান্ডস হেরেছিল এক্সট্রা টাইমে গিয়ে স্পেনের কাছে। আন্দ্রেস ইনিয়েস্তা যে বিশ্বকাপ জেতানো জয়সূচক গোল করেছেন। তারপরে ধরেন ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস বিদায় নিয়েছে কোনো ম্যাচ না হেরে। ওই যে টাই ব্রেকারে আর্জেন্টিনার কাছে। ২০১৮ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। ২০২২ বিশ্বকাপেও তারা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরেই বিদায় নিল। আর এই ২০২৬ বিশ্বকাপে এসেও তারা বিদায় নিল যখন, তখনও অফিসিয়ালি তারা পরাজিত হয় নাই বটে। কিন্তু টুর্নামেন্ট থেকে তো নেদারল্যান্ডসের বিদায় ঘণ্টা বেজেই গেল। অ্যাটলাস লায়নদের গর্জনের সামনে এই ডাচ টিউলিপ একেবারে মেইয়ে পড়ল। নেদারল্যান্ডসের এই স্বপ্নযাত্রা গতবারেরটা এইবারও যদি পুরোটা রিপিট হয়, খুব কি বেশি অবাক হওয়ার কিছু থাকবে বলেন তো দেখি?